যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে, যদি ওই ভাঙনটা অচিরেই রোধ করা না হয় তাহলে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে আমাদের গ্রামটা বিলীন হয়ে যাবে। হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জ উপজেলার কাকাইলছেও ইউনিয়ন কালনী ও কুশিয়ারা নদীর তীব্র ভাঙনে এখানে যেন থমকে গেছে মানুষের জীবন। ইতোমধ্যে ইউনিয়নের অন্তত 12টি গ্রাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। শাহানগর, শৌলরী, বদরপুর, মণিপুর সহ বিভিন্ন এলাকায় একের পর এক বসতভিটা চলে যাচ্ছে নদীগর্ভে। স্থানীয়দের দাবি, মাত্র কয়েক সপ্তাহেই ভয়াবহভাবে বেড়েছে ভাঙনের তীব্রতা। আমরা জায়গা জমি নাই, আমরা একবার গরিব মানুষ, আমরা সাধারণ 200-300 যাওয়ার জন্য আছে ওইটা দিন নেই যাচ্ছে আমরা একবারে বাদ অঙ্গা করে গল লই লিছে ঘরে দাঁড়ে করে আইছে নদী ভাঙিয়া অঙ্গা আমরা কি করি কই থাকতাম অন্ত এই চিন্তা জানবাছে না বাঙ্গুনি মনে করো রাখিয়া থাকা মানে আমরা গরিব মানুষ কিভাবে আমরা থাকবো, বাড়ি ঘর নাই। একই আতঙ্কে দিন কাটাচ্ছেন পুরো এলাকার মানুষ। প্রায় 4000 পরিবার এখন বাস্তুহারা হওয়ার ঝুঁকিতে। স্থানীয়রা বলছেন, অপরিকল্পিত বাঁধ ও কার্যকর উদ্যোগের অভাবে ভাঙন আরও ভয়াবহ রূপ নিচ্ছে। পূর্বে জায়গায় নদী ভাঙছে, খুব আস্তে আস্তে ভাঙছে, কিন্তু রিসেন্টলি যে ভাঙাটা ভাঙতেছে আমরা দেখতে পাচ্ছি যে ওই যে গাছটা ওই জায়গা পর্যন্ত ছিল, 10-15 দিনের ভিতরে এটা এমন দ্রুত হারে ভাঙতেছে, ভাঙতে ভাঙতে ওই পর্যায়ে পড়ছে। বিভিন্ন ধানি জমি এবং কৃষকের লাগামহীন ক্ষতি হচ্ছে এবং মন্দির, মসজিদ এবং অলরেডি নদী গর্ভের কবলে পড়ে অনেক ধানি জমি আমাদের চলে গেছে এবং কৃষকরা হাহাকারের মধ্যে দিন কাটাচ্ছে। প্রায় 2 সপ্তাহ আগের থেকে যেভাবে নদী ভাঙন শুরু হয়েছে, যদি ওই ভাঙনটা অচিরেই রোধ করা না হয় তাহলে হয়তো 1-2 সপ্তাহের মধ্যে আমাদের গ্রামটা বিলীন হয়ে যাবে। যদি যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নেন তাহলে আমাদের এই ঐতিহ্যবাহী গ্রামগুলা অতি সত্বর বিলীন হয়ে যাবে। নদী ভাঙন রোধে ইতোমধ্যে প্রকল্প গ্রহণের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড, তবে কাজ শুরু না হওয়ায় আতঙ্ক আরও বাড়ছে। বর্তমানে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে, অতি দ্রুত ঠিকাদার নিয়োগ করে কাজ শুরু করা হবে। আজমেরীগঞ্জ উপজেলার শৌলরী বাজার, নিকলির ডালা, সাতগাঁও এবং পিরোজপুর এই 4টি স্থানে 5 কিলো 200 মিটার ধরে স্থায়ী নদী প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করা। প্রতিদিন নতুন করে ভাঙছে নদীর পাড়, হারিয়ে যাচ্ছে ইতিহাস, হারিয়ে যাচ্ছে প্রজন্মের পর প্রজন্মের স্মৃতি। স্থানীয়দের একটাই দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই জনপদ আর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। নিউজ ডেস্ক, জাগো নিউজ।